ও আমার প্রিয় দিনী ভাইরা, যখনই আপনি আপনার জাতিকে বলবেন কুমফা আংজির, আর সামনে যাওয়া যাবে না, এখানেই দাঁড়াও, সাথে সাথে আপনাকে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় পাড়ি দিতে হবে। আর যদি আপনি দেশে থাকেন তাহলে আল্লামা সাঈদীর মতন, আমির হামজার মতন, আর মামুনুল হকদের মতন আপনাকেও জেলখানার ভিতরে আটকিয়ে রাখা হবে। তুরস্কে আর কি ভূমিকম্প হয়েছে তার চাইতে বড় ধরনের ভূমিকম্প হবে বাংলাদেশে, জোরে বলুন ঠিক কিনা? প্রিয় দিনী ভাইয়েরা, তাহলে এই কাজটি করবে কারা? যারা ঈমান এনেছে। কিন্তু আল্লাহ তাআলা সকলকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহান নাস, ও মানব সকলেরা, ইত্তাকু রাব্বাকুম, তোমরা একজনকেই ভয় করো। তিনি কে? এত আস্তে বললে হবে না, আরো জোরে বলেন কে? আচ্ছা, এখানে আমরা যারা উপস্থিত হয়েছি আমরা সকলেই কি আল্লাহকে ভয় পাই? আমরা এখানে যারা উপস্থিত আমরা আল্লাহকে ভয় পাই, কিন্তু দেখবেন মুখে মুখে, বাস্তবে নয়। এখানে যারা উপস্থিত আল্লাহকে ভয় পান, কিন্তু ছোট বোনের জায়গা ফাঁকি দিয়ে খাচ্ছেন, আছে না নাই? আপনি আল্লাহকে ভয় পান, অথচ আপনি পাশের বাড়ির আর একজনের আল ঠেলে খাচ্ছেন, এরম ইতিহাস আছে না নাই? আপনি আল্লাহকে ভয় পান, অথচ আপনি জাল দলিল করে খাচ্ছেন, এরম আছেন না নাই? আমি আল্লাহকে ভয় পাই, অথচ আমি আমার প্রতিবেশীর নামে মিথ্যা মামলা দায়ের করি। আমি আল্লাহকে ভয় পাই, আমি বাদী হয়ে মিথ্যা সাক্ষ্য দেই কোর্টে, এরম ডাকাত আপনাদের কয়রাতেও আছে না নাই? কিন্তু আল্লাহকে কি করে? কথা বলেন, আল্লাহকে কি করে? এটা হলো আসলে আল্লাহকে ভয় করা নয়, এটা আল্লাহর সাথে ফাজলামি করা। এটা কার সাথে ফাজলামি করা? আর আল্লাহর সাথে ফাজলামি করে আল্লাহর জমিনে কোনো মানুষ টিকে থাকতে পারে? আরো জোরে বলেন, আজ পর্যন্ত কেউ পেরেছে? বর্তমান যারা জালিম এরাও কি কোনোদিন পারবে? প্রিয় দিনী ভাইয়েরা আমার, আপনি আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় পাই, আল্লাহর জমিনে এই যত ধরনের অবক্ষয় যা কিছু সমাজের ভিতরে ঘটে, রাষ্ট্রের ভিতরে ঘটে, যত অবক্ষয়গুলো ঘটে, যা কিছু সংগঠিত হয়, আপনি আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় পাই, তাহলে আল্লাহর ভয়ে আল্লাহর জমিনে এই জাতিকে সাবধান করার জন্য ময়দানে কাজ করতে হবে। আপনি যদি আল্লাহকে ভয় পান, আল্লাহর হাবিবকে যখন আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছিলেন, নবুয়ত দেওয়ার পর আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলেছিলেন, কুম ফাআনজির, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, কুম ফাআনজির, ও কম্বুলালা, তোমার এখন আর ঘুমানোর সুযোগ নাই, তোমার জাতি জাহান্নামের দিকে ধাপিত হচ্ছে, তাদেরকে সাবধান করো। কুম ফাআনজির, ওই রাস্তায় দাঁড়িয়ে যাও যে রাস্তা দিয়ে তোমার জাতি কোথায় যাচ্ছে। কথা বলেন, তুমি যদি তোমার রবকে ভয় করে থাকো তাহলে তুমি ওই রাস্তায় দাঁড়িয়ে যাও। কোন রাস্তা? একটু জোরে বলতে হবে, কোন রাস্তা? জাহান্নামের রাস্তায় দাঁড়াও, কারণ জান্নাতের রাস্তায় দাঁড়িয়ে কোনো লাভ। কেন লাভ নেই? আমরা তো এমনি জান্নাতি। আমরা কি? কথা বলতে হবে, আমরা কি? এই আপনাদের মন কি উড়ো উড়ো নাকি? তো ওদিকে তাকাচ্ছেন কেন? সব আমার দিকে। যারা অন্য সাইডে তাকানোর আশা থাকবে তারা উঠে যাবেন। আর ভিতরে যারা কথা বলছেন প্লিজ একটু আস্তে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে যেহেতু আমরা ভয় পাই, আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিয়ে বলছেন, তোমরা আমাকে ভয় পাও, তার মানে তোমরা কি ঈমান? কথা বলেন, তোমরা ঈমানদার। তাহলে তোমরা যখন ঈমান এনেছো, তোমরা তো জান্নাতের রাস্তায় হাঁটতেছো, আর যারা জাহান্নামের রাস্তায় ধাপিত হচ্ছে, তুমি সেই রাস্তায় দাঁড়িয়ে যাও। দাঁড়িয়ে কি বলবা? কুম
কথা বলেন, কুম ফাআনজির, ওই রাস্তায় দাঁড়িয়ে জাতিকে বলে দাও, ও জাতি আর সামনে যাওয়া যাবে না, যত দূর গিয়েছো স্টপ, এখানেই থেমে যাও, কারণ পেছনেই হলো জাহান্নাম। আজকের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জাতিকে যখন তিনি বলেছেন কুম ফাআনজির, যত দূর গিয়েছো আর সামনে যাওয়া যাবে, আরো জোরে বলেন, আর সামনে যাওয়া যাবে না, এখানেই স্টপ, এখানেই দাঁড়াও, আর সামনে যাওয়া যাবে না। বলুন তো আল্লাহর হাবিবের গায়ে কি নিক্ষেপ হয়েছিল? কথা বলেন, পাথর। সর্বপ্রথম পাথরটা নিক্ষেপ করেছিল কে? চাচা আবু লাহাব। আপনাদেরকেও প্রশ্ন করতে চাই, আপনি আমি যদি এই জমিনে এই জাতিকে রাজপথে দাঁড়িয়ে বলি কুম ফাআনজির, সামনে যাওয়া যাবে না, এখানেই দাঁড়াও, স্টপ, আর সামনে যেও না, আল্লাহর হাবিবের গায়ে যদি পাথর নিক্ষেপ করে, আপনাকেও পাথর নিক্ষেপ করবে, যারা বলুন ঠিক কিনা? আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন তার জাতিকে যখন বলেছেন কুম ফাআনজির, আর সামনের দিকে যাওয়া যাবে না, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন আর জন্মভূমি মক্কাতে থাকতে পারে নাই, তাকে মদিনায় হিজরত করা লেগেছে। যারা বলুন ঠিক না বেঠিক? ও আমার প্রিয় দিনী ভাইরা, যখনই আপনি আপনার জাতিকে বলবেন কুম ফাআনজির, আর সামনে যাওয়া যাবে না, এখানেই দাঁড়াও, সাথে সাথে আপনাকে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় পাড়ি দিতে হবে। আর যদি আপনি দেশে থাকেন, তাহলে আল্লামা সাঈদীর মতন, আমির হামজার মতন, আর মামুনুল হকদের মতন আপনাকেও জেলখানার ভিতরে আটকিয়ে রাখা হবে। এরপরেও কি আপনি জাতিকে বলবেন না কুম ফাআনজির? বলবেন কি না? আরো জোরে বলেন, বলবেন কি বলবেন না? তারপরও আপনাকে বলতে হবে, কারণ আপনি ভয় পান কাকে? আরো জোরে বলেন, আল্লাহকে। আল্লাহ তাআলা এই জন্যই বলছেন ইত্তাকু রাব্বাকুম, তোমরা ভয় করবে একজনকে, তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন, তিনি কে? তিনি হলেন তোমার রব, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তিনি হলেন আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল। প্রিয় দিনী ভাইয়েরা আমার, আমরা যদি আল্লাহকে ভয় করি, আজকের বিশেষজ্ঞরা বলছে তুরস্কে আর কি ভূমিকম্প হয়েছে, তার চাইতে বড় ধরনের ভূমিকম্প হবে বাংলাদেশে। জোরে বলুন ঠিক কিনা? আচ্ছা, এই ভূমিকম্প এটা আল্লাহ তাআলা কি রহমত স্বরূপ দেন নাকি গজব? আরো জোরে বলেন। আচ্ছা, আমরা যদি আল্লাহকে ভয় পাই, ইত্তাকু রাব্বাকুম, আল্লাহকে যদি ভয় পাই, তাহলে কি আল্লাহর গজব আর আসবে?